সব এনেছো তো ঠিক করে, এর মধ্যে সব আছে তো? তো সকলকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার প্রীতি ও শুভেচ্ছা। এই ক্লিপগুলো হচ্ছে আগের দিন রাত্রিবেলা সুমন্তকে সমস্ত কিছু আনতে বলেছিলাম, ও সমস্ত কিছু রেডি করে নিয়ে চলে এসেছে। দুটো গামছা, দুটো মানে ওই ঠাকুর বসে বসে আসন, ফল আর মিষ্টি, ফলও 6 রকমের নিয়ে এসেছে। আর দশকর্মার কী কী লাগবে এখন তো সুবিধা হয়েছে, এখন সমস্ত মানে দোকানে যেয়ে বললে ওদেরই সমস্ত একদম রেডি করা থাকে, দিয়ে দেয়। ওটাও দুটো নিয়েছে, একটা এখানের একটা ওখানের, ওর মধ্যেই সমস্ত কিছু আছে। আর আমি এখানটা মুছে ভালো করে ঠিক করে রেখে দিচ্ছি যাতে সকালে উঠে তাড়াতাড়ি মানে ফল টল মুছিয়ে নিতে পারে। এখানে 3 প্যাকেট মিষ্টি আছে, সেগুলো আমাকে আবার জল বসিয়ে রাখতে হবে। এখানে মালা আছে 3টে মালা, একটা এখানে একটা ওখানের, একটা আমাদের ঘরের গোপালের। তো মালা আছে, এগুলো সব ঠিক করে নিচ্ছি। আর এর মধ্যে আরও কী সব সুতো টুতো আছে, শাঁখ আছে, ঘণ্টা আছে, আমি সব গুছিয়ে নিয়েছি, এগুলো নিয়ে যাওয়া হবে। আর মেন হচ্ছে তোমার মিষ্টিগুলোকে আমি টিফিন কৌটোতে ঢেলে রাখছি, এগুলো আবার জল বসিয়ে রাখতে হবে, নাহলে না পিঁপড়ে হয়ে যাবে। তো আজকে রাত্রে তাড়াতাড়ি গুছিয়ে নিই, কালকে আবার দেখা হচ্ছে। সুপ্রভাত সকল বন্ধুদের। তো আজকে হচ্ছে শুক্রবার, এখন ঘড়িতে বাজছে 6টা 10 থেকে, হ্যাঁ 6টা 10। তো সকাল সকালই ঠাকুরমশাই আসবেন মা বলে গেল। আর আজকের ওয়েদারটা খুব সুন্দর, কি সুন্দর বাইরে হাওয়া দিচ্ছে, তা দেখো মানে খুব মনটা একদম দারুণ হয়ে গেল। আর দেখো মা তাড়াতাড়ি ফল কুটতে বসে গেছে। মা বললো আমি ফলগুলো কুটে দিচ্ছি, তুই চান করে রেডি হয়ে নে। তো মা ফল কুটছে এদিকে, আর আমি এদিকে স্নান করে সমস্ত ব্যাগে গুছিয়ে নিলাম, নাহলে তখন আর মনে পড়বে না। মাও অনেক কিছু গুছিয়ে দিয়েছে, আমি তারপর যেগুলো বাদবাকি জিনিসগুলো গুছিয়ে নিলাম সব। তারপর পার্লারে চলে এলাম। আমি এদিকে আগে সুমন্ত দিয়ে এলো, আমি যে ওখানে আলপনা টালপনাগুলো রেডি করব, ওই জন্য আমি আগে চলে এলাম। আর এক এক করে সমস্ত জিনিস তো বারও করতে হবে। আগের দিন রাত্রেই মুছে টুছে যাওয়া হয়েছে, ওই জন্য মানে সুবিধা হবে। আর দেখো এখন এখানে এই মার্কেটটা যেখানে আমার পার্লার, এখানে একটা দোকানও এখন খোলেনি গো। এত সকালে মানে ওরা যখন দোকান খুলবে তখন পুজো শেষ। এই যেখানে আলপনা দিচ্ছি আমি, একটু ছোটো করেই দিচ্ছি, কারণ সব কাস্টমার এলে মারিয়ে মানে হয়ে যায়, ওই জন্য ছোটো করেই দিচ্ছি। দিয়ে তারপর ঠাকুরমশাইও আসেন। আমি এখানে একটা ঘর থেকে চৌকি টাইপের এনেছি, এর ওপরেই ঠাকুর মানে পাতবো, শালুর ওপরে দিয়ে ওখানে সমস্ত কিছু রেডি করে নিচ্ছি। আর যে পার্লারে যে বোন থাকে ওকেও আসতে বলেছে, ও তো অবাক হয়ে গেছে এত সকালে পুরোহিত মশাই আসবে শুনে। আমি যেগুলো ফলগুলো টিফিন কৌটো করে নিয়ে এসেছিলাম এতে ঢেলে দিচ্ছি। আর ফল কুঁচনো এখন দেখো না দোকান খুলেনি, সেই জন্যই চিন্তা করছি ফল কুঁচনোগুলো সব ভালো থাকলে হয়। এখানে আম গাছ আছে, ছেলেকে বললাম আম সকায় পাড়তে, ও কল থেকে একটু ধুয়ে নিচ্ছে। আর এখানে দেখো ঠাকুরমশাই চলেও এসেছেন, উনি সমস্ত কিছু দেখছেন যেগুলো দশকর্মার জিনিস কী কী সব দিয়েছে, বলছে সমস্ত কিছুই আছে। দিয়ে এখানে ছেলেটা আবার না মানে যেগুলো দেয় ওগুলো করছে। আর মেন যেটা জন্য পুজো, ওই খাতাটা সাদা পাতাতে স্বস্তিক চিহ্ন এঁকে, এটাই হচ্ছে শুভ। ধুনোটা বাইরে দিলাম, প্রচণ্ড ধোঁয়া হয়ে যাচ্ছে বলে, আর এরা সেই থেকে টাঙানোর চেষ্টা করছে। কাজ মোটামুটি হয়ে গেছে, এবারে আমরা বেরোবো। বাড়িতে যেয়ে আগে একটু চা খাবো, খেয়ে তারপর আবার ধনিয়াখালি যাবো, ওখানে আবার পুজো হবে। সুমন্ত গেছে প্যাকেট আনতে। এখন কি হয়ে গেছে মানে প্লেটগুলো এখনও পাওয়া যায়নি, কারণ দোকান এখনও খোলেনি। অনেক সকালে ব্রাহ্মণ মশাই এসেছে, আর দেখালাম তো এখানে কোনো দোকানে এখনও খোলেনি, এই সব এক এক করে খুলছে। আমাদের পুজো হয়ে গেছে অনেকক্ষণ, মোটামুটি অনেকক্ষণ হলো বসে আছি। সব খুলুক দোকান, প্রসাদ টসাদ দিয়ে তারপর বাড়ি যাব। এখানে বসে আছে, এখানে এই যে বোন ও বসে আছে। তো চলো এখন রাখছি। এই যে এখানে যেই সব দাদারা দোকান খুলেছে, প্লেটে করে প্রসাদ মিষ্টি দিয়ে আসা হচ্ছে। আর একটা ট্রেতে সাজিয়ে সাজিয়ে দিচ্ছি, তাহলে সুবিধা হবে। আর লাড্ডু আর মিষ্টি আরও আনতে গেছে, তখন দোকান খোলেনি বলে, এবারে নিয়ে আসুক, দিয়ে আমি চলে যাব। আর এখানে রেখে দেবো, বোন থাকবে, তখন দোকান খুলবে তখন আবার দিয়ে দেবে। বাড়িতে এসে আগে চা বসিয়ে দিয়েছি, চা খাবো, তারপর অন্য কথা। চাটা প্রসাদ বুলাদিও কাজ করতে এসেছিলো, বুলাদিকে প্রসাদ দিলাম, মাকে প্রসাদ দিলাম বাড়িতে এসে। আর ছেলে এখানে পড়তে বসেছে, আর আমি চা বসিয়েছি, চাটা খেয়ে তারপর আবার একটু বসে তারপর রেডি হয়ে বেরোবো। তো মানে চলো চাটা খেয়ে নিই। এই জামাটাই পরবো ঠিক করলাম, চলো। তো এই যে এবারে বেরোচ্ছি। আর এটা দেখো আমার ছেলের ছোটোবেলার ছবি, দেখতে পেয়েছো? তখন কি সুন্দর ছিল, এক মাথা চুল ছিল। তো এটা এখানে রাখা আছে। চলো এবার বেরোই, মেঘ করেছে, মানে বৃষ্টি নামবে এক্ষুনি। এই যে এবারে ওখানে যাবো বলে রেডি হয়েছে, সমস্ত কিছু ব্যাগে নিয়ে নিয়েছি। এবারে ওরা গাড়ি বের করছে, চলো যাওয়া যাক। ওখানে নাহলে আবার বাউন এসে বসে থাকবে, আর স্টুডেন্টরাও সব আসছে। তো এইমাত্র দেখো মেঘ করেছিল, আবার এখন রোদ উঠে গেছে। এখানে ছেলের সমস্ত জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, বুলাদি মেলে দিয়েছে, শুকিয়েও যাবে। আর দুধ দিতে এসেছে মা, ওখানে দুধটা নিচ্ছে। আর ড্রেসটা কেমন হয়েছে তোমরা জানাবে। এই কালারটা আমার তো পছন্দ হয় না, সুবন্ধু বলছে না ভালো লাগছে। হ্যাঁ বলছে আচ্ছা ঠিক আছে তাহলে চলো পরি। আমি এই হলুদ কালারটা অতটা ভালো লাগে না আমার, ও বলছে না ভালো। তো কেমন তোমরা জানাবে অবশ্যই।
ওর তুই ওর এটা কোথায় রাখলি? সেই থামস আপটা সে রাখাই আছে না গাড়িতে। হুম, ও দারুণ একবার গাইড করা তোমাকে বলো। ছেলে এত গাইড করে ওর বাবাকে, মানে একটা আমাদের রাস্তাটা সরু, একটা টোটো চলে এসেছে, তো ওর বাবাকে গাইড করছে এমন, ওর বাবাই তাই হাসছে। আমাকে ওই জন্য সামনে বসতে দেবে না, বলবে তুমি পারবে না, আমি থাকি। এখানে দাঁড়িয়ে মিষ্টির দোকান থেকে মিষ্টিগুলো নিয়ে নিলাম। এসে গেছি, যাওয়া যাক। ঠাকুরমশাই এসে গেছেন। মিষ্টির প্যাকেটগুলো রনি ব্যাগটা নে, ওই আমার ব্যাগটা নেই, দেখ এখানে ব্যাগটা নে। এখানে এসে দেখছি স্টুডেন্টরা অলরেডি প্র্যাকটিস শুরু করে দিয়েছে। ওরা একে অপরের উপর প্র্যাকটিস করবে। আজকে একটা মানে পরীক্ষার আগে ওরা ভয় কাটানোর জন্য ফুল লুক প্র্যাকটিস করছে। আজকে করছে একজন একজনের উপর, এর পরের দিন আরেকজনের উপর করবে। তো এদিকে ঠাকুরমশাইও চলে এসছে, আমি সমস্ত জিনিস বের করে দিচ্ছি। তো তাড়াতাড়ি করে পুজো করে আবার অন্য জায়গায় উনি পুজো করতে যাবেন। আর এখানে ছেলে দেখো এসেই আগে ঢুকে গেছে বাবার রুমেতে। আর এখানে রিয়াদের বাড়িতেও পুজো হয়েছিল, সেই প্রসাদ দিয়ে গিয়েছে, সেই লাড্ডু খেয়ে খেয়ে ও আজকে পুরো লাড্ডু হয়ে যাবে। আর দেখো মীনাক্ষী নিয়ে নে এটা। এখানে আরও সমস্ত প্লেটে প্রসাদ রেডি করা হচ্ছে। আর তরমুজটা এখানে কাটছে, সমস্ত ছুরি করে করে কাটছে। তরমুজগুলোও দিয়ে দেওয়া হবে প্রসাদের সাথে। টাইমের থেকে অনেক সময় বেশি লেগে যাচ্ছে, কিন্তু আবার ওদিকে ঠান্ডা দিয়েছে মানে আরও দেরি করবে। দেখ এবার ঠান্ডা খেয়ে আর এক ধাপ লাগবে। ঠান্ডা হয়ে আরও ধীরে ধীরে করবে। এই রূপসা ওদিকে এখন কি করতে দিলে ওরা আর মনে হয় বেরোবে না। দেখো এই যে মহারাজ এখানে বসে বসে কাজ নেই, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, লাড্ডু খাচ্ছে, ওই করছে। তো আমিও নিয়ে নিলাম একটু। আমিও এখানে নিয়ে নিলাম ঠান্ডাটা খেয়ে নিই। ওদের ক্লাসটা শেষ হলে এবারে বিউটিশিয়ানে শুরু হবে। তো সারাদিন খুব ভালো কাটলো। তোমরা সবাই প্লিজ মানে আমার পেজটাকে একটু লাইক করে দিও আর ফলো করো। তো টাটা। তো বাড়ি এসে একটু শুয়ে পড়েছিলাম, শুয়ে উঠে এই চা করলাম সন্ধ্যাবেলা চা খেয়ে একটু বসেছি। ছেলে গেল টিউশনে গেছে। আর রাত্রে করব বলতে রাত্রে সেরকম কিছু করব না, ভাত, ডিম সেদ্ধ, বড়ি ভাজা, আলু ভাতে, ঝিঙে ভাতে, সমস্ত কিছু ভাতে হতে দিয়ে দেবো। বলছিল মাংস করতে, বললাম আজকে আর মাংস করতে হবে না, পুজো টুজো হয়েছে, কালকে হবে এখন। আর ছেলে টিউশনে গেছে, দুটো ব্যাগ মানে ফেরার সময় দুটো ব্যাগ এনেছি। ওর টিউশন যাওয়ার ব্যাগ ছিঁড়ে গেছে, তো দুটো এখান থেকেই ব্যাগ নিলাম। ওর বাবারও একটা ব্যাগ নেওয়া হলো, ওরও একটা নেওয়া হলো। তো এই আর কি, চলো তোমাদেরকে দেখাই। তো আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি। কালকে আবার নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে মানে দেখা হবে, কথা হবে। তো যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেল সিম্পল লাইফ উইথ পিউ নাগা প্লিজ সাবস্ক্রাইব করবে। আর যারা ফেসবুক থেকে আমাকে দেখছো, আমার প্রোফাইল হচ্ছে পিউ নাগা, তারা প্লিজ একটু ফলো করে দিও। তো সবাইকে জানাচ্ছি শুভরাত্রি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।